আরামের বিছানা মাঝে মাঝে ছাড়তে হবে। আল্লাহ পাক বলছেন গদি বিছানা ছেড়ে দাও, আমাকে যদি তোমরা প্রকৃতভাবে পেতে চাও, মাঝে মাঝে রাতে গদির বিছানা তোমরা ছেড়ে দাও। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন একজন বাদশাহ। কি ছিলেন? বাদশাহ ছিলেন। উনি কি করছেন? গভীর রাত্রিতে একটু বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর নামের জপ জিকির করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম আল্লাহর নামের জিকির করছে। হঠাৎ করে ওনার বাড়ির ছাদে একটা আওয়াজ, খটখট আওয়াজ শুনতে পেল। বাড়ির ছাদে একটা খটখটে আওয়াজ শুনতে পেল। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করছেন, আমি একজন বাদশাহ মানুষ, আর আমার বাড়ির ছাদে এমন কোন ব্যক্তি হাঁটছে? চতুর্দিকে আমার বাড়ির প্রহরী দিয়ে ঘেরা, কি করে মানুষ ঢুকতে পারে? এটা তো অসম্ভব, সম্ভব নয়। বন্ধু আমার, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা ভাবনা করলেন, না না, আমার বাড়ির ছাদে কোনো লোক উঠতে পারে না, কারণ আমার বাড়ির চতুর্দিকে অতন্দ্র প্রহরী দ্বারা ঘেরাওয়া করা রয়েছে। আর আমার বাড়ির চতুর্দিকে যে সমস্ত সৈন্যরা রয়েছে, রাত দিন 24 ঘন্টা তারা ডিউটি দেয়। কখনো সম্ভব নয় ছাদের উপরে লোক ওঠা, এটা কখনো সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি যখন চিন্তা করছেন, এই চিন্তার মাধ্যম দিয়ে আরেকটু আওয়াজ বেড়ে গেল, পায়ের আওয়াজ। আবার যেন ছাদের উপর দিয়ে খটখট খটখট করে শব্দ হয়। ইব্রাহিম বিন আদহামের ঘুম আর লাগে না। উনি চিন্তা করতে করতে ভাবলেন, না না, তাহলে আমার বাড়ির ছাদে যখন এই রকম আওয়াজ হয়, আমার আর বসে থাকা যাবে না, আমি একটু বাড়ির ছাদে উঠে দেখব এমন কি জিনিস আমার বাড়ির ছাদের উপর হাঁটাহাঁটি করে। ও বন্ধু আমার, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি বাড়ির ছাদে ওঠার জন্য তৈরি হয়ে গেলেন। টুকটুক করে যখন সিঁড়ি বেয়ে বাড়ির ছাদে ওঠার চেষ্টা করেছেন, দেখা গেল ছাদের গেটের কাছে যখন ইব্রাহিম বিন আদহাম উনি একটু উঁকি মেরে দেখার চেষ্টা করছেন, দেখেন আল্লাহর একটা সৃষ্টিজীব, মানুষের মতো চেহারা, একদম সিপসিপে চেহারা, দাড়িগুলো সব সাদা, মাথায় রয়েছে একটা পাগড়ি। উনি ওই ইব্রাহিম বিন আদহামের বন্ধু আমার বাড়ির ছাদের উপরে টুকটুক করে হাঁটা শুরু করেছে। আর এদিক ওদিক কি যেন খোঁজাখুঁজি করে। ইব্রাহিম বিন আদহাম বলে, ওরে আল্লাহর বান্দা, বলো বলো, আমার বাড়ির ছাদে এত রাত্রে তুমি কি খোঁজাখুঁজি করো? ইব্রাহিম বিন আদহাম বলে, ও আল্লাহর বান্দা, শুনে নাও, আমার একটা উটও হারিয়ে গিয়েছে, আর আমি এই আপনার বাড়ির ছাদের ইটের ফাঁকে আমার উটটা লেগে আছে কিনা একটু খোঁজাখুঁজি করি। আচ্ছা, এটা কি সাধারণ মানুষের কথা না পাগলের মতো কথা লাগে? পাগলের মতো লাগে না? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি একটু মুস্কি হাসলেন। সে বলতে, কি পাগল রে, বাড়ির ছাদে কখনো উট উঠতে পারে? তাই তো, সত্যি বলছেন তো রাজা নাকি? বাদশা ইব্রাহিম ঠিক বলছো তো? উনি বলছে বাড়ির ছাদে কখনো উট উঠতে পারে, আর চতুর্দিকে আমার বাড়ির প্রহরী দিয়ে ঘেরাওয়া, এখানে আবার উট এলো কি করে? উনি মুস্কি হাসলেন। হাসার পর একটু ধমক দিয়ে বলছে, ওরে পাগল, এই পাগল, কারোর বাড়ির ছাদের উপরে কখনো উট উঠতে পারে নাকি? আর এটা সাধারণ কোনো বাড়ি নয়, আমি হলাম একজন বাদশা ইব্রাহিম বিন আদহাম। শুনে নাও, আমার বাড়ির চতুর্দিকে অতন্দ্র প্রহরী দ্বারা ঘেরাওয়া, এ বাড়ি তো উট উঠতে পারে না। তুমি কে সেটা একবার সত্যি কথা বলো। তোর মতো পাগল আমি এ জন্মে দেখি নাই। যদি সত্যিকারের পাগল হয়ে থাকিস, আমার বাড়ির ছাদ থেকে বেরিয়ে যা, গেট আউট, বেরিয়ে যা। যখন পাগল বলে বারংবার আহ্বান করেছে বন্ধু আমার, আল্লাহর ওই সৃষ্টিজীব মানুষের চেহারায় যিনি ছিলেন, উনি ওই হাঁটতে হাঁটতে উত্তর দেয়, ওরে ইব্রাহিম বিন আদহাম, শুনে নাও, বাড়ির ছাদে যেমন দুটো ইটের ফাঁকে উট খোঁজা সম্ভব নয়, উট থাকাও সম্ভব নয়, ওই রকম ইব্রাহিম গদি বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া কখনো সম্ভব নয়। ঘা দিয়েছে তো নাকি? বলছে এত জ্ঞানের কথা বলে কি রে? হযরত ইব্রাহিম বিন আদহাম ব্রেনটা খুলে গেল, ইনি কে?
উনি চিন্তা ভাবনা করছেন, আমি মাপ চেয়ে নেব, ভুল হয়ে গেছে। চোখের পলক ফেলেছেন, মাপ চাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গায়ের পশমগুলো কিন্তু খাড়া দিয়ে উঠেছে, গা ঝমঝম করে উঠেছে। ইব্রাহিম বিন আদহামের যখন কথাটা শুনলেন, মাপ চাইবেন আর ছাদ থেকে বিদায় নেবেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চোখের পলক ফেলার পর আবার যখন দৃষ্টি দিয়ে তাকিয়েছেন মাপ চাওয়ার জন্য, বন্ধু আমার, দেখা গেল ইব্রাহিম বিন আদহামের সামনে থেকে বাড়ির ওই ছাদে আর কোনো আল্লাহর সৃষ্টিজীবী নাই, আর কাউকে দেখা যায় না। ইব্রাহিম বিন চোখ খুলে তাকিয়ে দেখে চোখগুলো রসগোল্লা। আরো অবাক হবে, হ্যাঁ কি না? আরে যে মানুষের মতো কথা বলছে, এত জ্ঞানের কথা, আবার আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, আমার ছাদে আর নাই। এটা কে? সাধারণ কিছু নয়, এটা মনে হয় আল্লাহ আমাকে মেসেজ দিচ্ছেন, কিছু একটা বলতে চাচ্ছেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ও বন্ধু আমার ছাদের উপর থেকে নিচে নেমে এলেন। ছাদের উপর থেকে নিচে নেমে আসার পর উনি গদি বিছানায় আবার শুয়ে পড়েছেন। সকাল হয়ে গেল। স্ত্রীকে বলছে, প্রাণীর বিবি তুমি শুনে নাও, আমার রাতে এই ঘটনা ঘটে গেছে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম এটা আমার আল্লাহ আমাকে মেসেজ দিচ্ছে, গদি বিছানায় আমার আর শোয়া হবে না, আমার এই রাজত্বে আর থাকা হবে না, আমি রাজত্ব ছেড়ে অন্য কোথাও চলে যাব। স্ত্রী বলে, প্রাণের স্বামী, মাথার ব্রেনটা মনে হয় আপনার পাগল হয়ে গিয়েছে। আপনি হলেন এদেশের বাদশা, রাজা মানুষ, আপনি যদি চলে যান এ রাজত্ব কেমন ভাবে চলবে একবার বলেন। আমি আপনার একটা পরামর্শ দিতে পারি, আপনার ব্রেন ঠিক হয়ে যাবে। কে বলছে? স্ত্রী বলছে। আমি একটু পরীক্ষা করি মাঝে মাঝে যে শ্রোতা কেমন, আর দোয়া করে দেব সকলে। কারা কারা চলবে একটু হাত তোলেন তো দেখি। সকলে আলহামদুলিল্লাহ, হাত নামান। কি পরীক্ষা করলাম বলেন তো? যে কটা আঁকড়া আছে ধানের ভিতরে, কটা আঁকড়া আছে, আঁকড়াগুলো উঠে পালিয়েছে। ওই পরীক্ষাটা করছিলাম, একটু ডোজ দিচ্ছিলাম ওই জন্য। আমি জানি তো এখন তো কেউ উঠবে না, যান উঠে যান। আমি তো শ্রোতা ধরে রাখি না যে বসেন বসেন বৈশা যান। দাওয়াত করেছেন ভালোবেসে, আপনাদের ভালোবাসায় এলাকার এসেছি, বসছি, টাইম কাটাবো। এবার যার ইচ্ছা হবে উঠে যান, অসুবিধা নাই। প্রিয় বন্ধু আমার, ও বন্ধু আমার, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ও প্রাণের বিবি শুনে নাও, প্রাণের বিবি শুনে নাও, আমার মাথার ব্রেন ঠিক আছে, আমি পাগল নয় আমি। বলে, না না, আপনার ব্রেনে কোনো সমস্যা হয়েছে, তাহলে সমস্যা হোক আর না হোক, আমি আপনাকে একটা পরামর্শ দেব, মেসেজ দেব, আপনি এইটা পালন করেন, ঠিক হয়ে যাবে। বলে, কি একবার বলো দেখি। ইব্রাহিম বিন আদহামের স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, আপনি আগামীকাল সকালবেলা একটু বনে জঙ্গলে চলে যান, আপনার মন্ত্রী মহল নিয়ে একটা হরিণ শিকার করে নিয়ে আসেন, আপনার ব্রেন ঠিক হয়ে যাবে। আগের জামানায় রাজা বাদশাদের নেশা ছিল বন্ধু আমার, হরিণ শিকার করা, পশু শিকার করা। স্ত্রী ভাবছে, আমার স্বামীর ব্রেনটা মনে হয় একটু অন্যদিকে খেলছে। বাদশা মানুষ, চতুর্দিকের চিন্তা ভাবনা, হয়তো ব্রেন মনে হয় অন্যদিকে খেলা করছে, নইলে বাড়ির ছাদে নাকি কোনো উট উঠতে পারে। আবার কি কোথায় দেখেছে, বলে আমাকে মানুষের মতো কথা বলে। আবার তারপর তাকিয়ে দেখি নাই, মনে হয় ভূতে ধরেছে। স্ত্রী বিশ্বাস করছে না, মনে হয় ভূতে ধরেছে। তা ঠিক আছে, একটু যান, জঙ্গলে যান, শিকার টিকার করে আসেন, ঠিক হয়ে যাবে। ইব্রাহিম বিন আদহাম স্ত্রীকে বুঝিয়ে পারে না, বলে, না রে, আমি অরিজিনাল সত্য বলছি, আমি যেটা বলছি শোনেন না, জঙ্গলে যান, একটু পশু শিকার করে আসেন। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেলেন স্ত্রীর কথা মান্যতা দেওয়ার জন্য, জঙ্গলে চলে গেলেন বন্ধু আমার, পশু শিকার করতে চলে গেলেন। যাওয়ার পর মন্ত্রীমহল সকলকে মিলে বলা হলো, ও মন্ত্রীমহল, দেখো, আজকের এসেছি যখন একটা হরিণ শিকার করে নিয়ে যাব। দেখতে দেখতে একটা হরিণ পাওয়া গেল। ইব্রাহিম বিন আদহাম বলে, আমার মন্ত্রীমহল শোনো, যার দিক থেকে হরিণটা পালাবে তার ফাঁসি হয়ে যাবে।
যার দিক থেকে পালাবে তার ফাঁসি হয়ে যাবে। মন্ত্রীরা সব ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেশ। আচ্ছা, বিশেষ করে যারা কমিটি বৃন্দ, আরে আপনারা তো আমার এলাকার মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবেসে ডেকেছেন, অন্তত আপনারা প্যান্ডেলে এসে বসেন। বাইরের মানুষ যারা পালিয়েছে অসুবিধা নাই, আপনারা অন্তত প্যান্ডেলে এসে বসেন। আখেরি মোনাজাত সকলে মিলে করব, তাড়াতাড়ি শেষ করব। কমিটি যারা আছে দেখেন রাস্তাঘাটে ঘোরাফেরা কারা করছে, ওদেরকে ডেকে এনে বসান। কারণ পরিবেশ তো আবার সেই রকম তৈরি হয়েছে। দেখছেন না মেলা বসেছিল, যাদের পুষে গেছে ওরা চলে গেছে। ভুল বলছি? অনেকের পুষে গেছে, ওরা ঠিক চলে গেছে। আপনারা পারলেন না, স্ট্যাম্প মারা, হাতে স্ট্যাম্প মারা, এটাও সমেত বসে গেল। কঠিন গুনাহ হবে। আমরা দিয়েছি এটা নেকির জন্য তো নাকি? আর আমরা অনুষ্ঠানটা দিয়েছি নেকির জন্য তো নাকি? আত্মীয় স্বজন যারা চলে গিয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দিয়েছি। আর নেকির জন্য দেওয়ার পর যদি আমাদের কারণে গুনার পরিবেশ সৃষ্টি হয়, তার গুনাহটা চাপবে কার ঘাড়ে? আমাদের ঘাড়ে চাপবে, অন্য কারণ নয়। ছেলের বয়স হয়েছে, বাপ বুঝতে পারছে ছেলের বিয়ের বয়স হয়েছে, ছেলেও বলছে, বাপ বলছে নিজের পায়ে দাঁড়ায়। কার্টুন মার্কা মুসলমান ছেলে কি নিজের পায়ে দাঁড়ায় না, তা তোমার পায়ে দাঁড়িয়ে আছে। কার পায়ে দাঁড়িয়ে আছে? আল্লাহ রসুল বলছেন বিয়ে দিয়ে দাও, উপযুক্ত বয়স হয়েছে বিয়ে দিয়ে দাও, ইনকামের রাস্তা আল্লাহ খুলে দেবে। বাপ বলছে নিজের পায়ে দাঁড়াও। ওই ছেলে, কথাটা কি জন্য তুললাম, ওই ছেলে যদি বাপ বিয়ে না দেওয়ার কারণে যদি গুনাতে লিপ্ত হয়, এ গুনাটা বাপের ঘাড়ে চাপবে। কার ঘাড়ে? লিখে নেন, মাসলাগুলো লিখে নেন। তা আমরা জলসা কমিটি, এলাকাবাসী, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে তাদের রুহের মাগফিরাতের সওয়াব রেসানির জন্য আমরা ইসালে সওয়াবের জন্য অনুষ্ঠান দিয়েছি। সুন্দর অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান। আর এই কোরআনের অনুষ্ঠানের কারণে যদি গুনার পরিবেশ হয় আমাদের অনুষ্ঠানের কারণে, তাহলে গুনাগুনা কার ঘাড়ে চাপবে? কমিটির অ্যাকাউন্ট লোড হবে, রেহাই নাই। ওরা করছে ওদের তো হবে, আর ওগুনা কমিটির ঘাড়েও লোড হবে। এরপরে যেন এইরকম আর দ্বিতীয়বার না হয়, বলেন ইনশাল্লাহ। ও বন্ধু আমার, ইব্রাহিম বিন আদহাম ঘোষণা করে দিল, ও আমার মন্ত্রীমহল শোনো, আমি তোমাদের সকলের জন্য ঘোষণা করে দিলাম, একটা হরিণ দেখা গিয়েছে, সকলে মিলে ঘেরাওয়া করে নাও। আর ওই ঘেরার ভিতরে যদি একবার পড়ে যায়, হরিণটা যার দিক থেকে পালিয়ে যাবে তার ফাঁসি দেওয়া হবে, গর্দান কিংবা উড়ে যেতে পারে। মন্ত্রীমহল সকলে ভয়ে টোটস্থ, সকলে কাঁপাকাঁপি করে। একটু দূর থেকে হরিণটাকে ব্যারিকেড দেওয়া হলো। আল্লাহর কি ইশারা দেখা যায়, ও বন্ধু অবাক করা কাণ্ড, হরিণটা কোনো মন্ত্রীর দিক থেকে না গিয়ে বাদশার দিক থেকে পালিয়ে গেছে। ফাঁসি দেবে কার? বাদশার দিক থেকে যখন পালিয়েছে ফাঁসি দেবে কার? বাদশা লজ্জায় পড়ে গেছে, শিকার হলো না, বাড়িতে ফিরে এসছে। বাড়িতে ফিরে আসার পর বাদশার ওই গদি বিছানার উপরে বাদশার বাড়ির একজন কাজের মহিলা, ছোট্ট মহিলা, যে ঘরের ভিতরে ঝাড়ু দেয়, ছোট্ট একজন বাচ্চি মহিলা বাদশার বিছানার উপরে শুয়ে পড়েছেন। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। বাদশার ঘর ঝাড়ু দিতে দিতে না, সমস্ত বিল্ডিং ঝাড়ু দিয়েছে, বাদশার ঘরটা হলো লাস্ট পয়েন্ট। বাদশার ঘরে ঢুকেছেন, প্রচণ্ড ক্লান্ত শরীর, মনে মনে ভাবলো ছোট্ট বাচ্চা, এখন তো বাদশা চলে গিয়েছেন হরিণ শিকার করতে, আমার প্রচণ্ড ক্লান্ত শরীর, নড়তে পারি না, অনেক কাজ করেছি, আমাকে দিয়ে অনেক কাজ করানো হয়েছে, আমি বাদশার বিছানায় একটু রেস্ট নিয়ে নিই।
ছোট্ট বাচ্চি মহিলা ওই বাদশার বিছানার উপর যখন শুয়ে পড়েছে, ইতিমধ্যে বাদশার মন খারাপ শিকার না হওয়ার কারণে তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। বাদশা বাড়ির ভিতরে ঢুকে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আমার বিছানায় কাজের মেয়ে। আর ব্রেন ঠিক থাকে? বাদশার বিছানায় কাজের মেয়ে। বাদশা বলতে হয় ছড়ি নিয়ে আয়, ছড়ি নিয়ে আয়। দুদিক থেকে টেনশন, তো রাতে ঘুম হারাম হয়েছে, ছাদের উপরে খটখট শব্দ নিজ চোখে দেখেছে, নিজ কানে আওয়াজ শুনেছে। তারপর হরিণ শিকার হলো না, ঘোষণা করেছে যার দিক থেকে পালাবে তার ফাঁসি। নিজের দিক থেকে পালিয়েছে, সে একটা লজ্জা, মন মেজাজ খারাপ, বলে ছড়ি নিয়ে এসো। ছড়ি আনা হলো, বাচ্চি মহিলাকে বেদম প্রহার শুরু করেছে। বাচ্চি মহিলাকে যখন দু চার গা মারে, ও বাদশা জাহাপনা, অন্যায় হয়ে গেছে, একবারের জন্য মাফ করে দেন, চিরজীবন আপনার বিছানায় আর শোব না। আমি গদি বিছানায় জীবনে শুই নাই বাদশা জাহাপনা, আমি গদি বিছানাতে শোয়ার জন্য আসি নাই। তবে বাদশা জাহাপনা শুনে নেন, আমি আপনার ঘর শেষ পয়েন্টে ঝাড়ু দেওয়ার জন্য এসেছিলাম। ক্লান্ত শরীর, নড়তে পারি নাই, ভালো লাগে না, ভেবে নিলাম বাদশা যখন নাই একটু বিশ্রাম নিয়ে নি। ও বাদশা জাহাপনা, আমার এক নম্বর ক্লান্ত শরীর, আর জীবনে গদি বিছানায় আমি শুই নাই। আর তৃতীয় নাম্বার কথা হলো, আর জীবনে আপনার বিছানায় শোব না, আমাকে একটিবারের জন্য মাফ করে দাও। বাদশা বলে, আমার বিছানায় শোয়ার শাস্তি হলো যতক্ষণ না পর্যন্ত আমার রাগ পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার উপর প্রহার চলবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা বাচ্চি মহিলার উপর প্রহার চালাচ্ছে। দু চার গা যখন বাচ্চিকে মেরেছেন, বাচ্চি মহিলা বাদশার এমন মারের তেজ হাউমাউ করে কাঁদে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। দু চার গা মারার পর দেখা গেল ওই বাচ্চি মহিলা চোখের পানিটা মুছে এইবার বাদশা মার শুরু করেছে যত, ওই বাচ্চি মহিলা তত খিল 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 করে হাসে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশা দেখছে তোকে মারছি, তুই আবার হাসছিস। মারলে কেউ হাসে? আরো বেশি রেগে যাবে না কম রেগে যাবে? বাদশা জাহাপনা আরো বেশি রেগে গিয়েছেন, আর যত রেগে যাবে তত মারটা জোরে হবে না, আস্তে হবে। বাদশা এইবার গায়ের জোরে ছড়ি নিয়ে প্রহার করে। ছোট্ট বাচ্চির উপর যখন প্রহার করে, শরীরের সমস্ত শক্তি দিয়ে যখন প্রহার করে, যত জোরে বাচ্চির উপরও প্রহার করে, ওই বাচ্চি মহিলা ততই জোরে খিল 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 করে হাসে। সুবহানাল্লাহ! বাদশা অবাক হয়ে গেছে। আরে প্রথম দিকে দুই এক ঘা মারার পর কান্নাকাটি করছিল, চোখ দিয়ে পানি আসছিল, আর এখন আমি রাগ বশত যত জোরে মারি তত জোরে হাসে। এ তাহলে কিছু একটা বিপরীত ধর্মী ব্যাপার আছে, কারণটা কি? বাদশা বলছে, ছোট্ট মহিলা, মার বন্ধ দিলাম, একটা প্রশ্ন করব। মুচকি হাসতে হাসতে বলে বাদশা, কি প্রশ্ন করবেন করেন। ও বাদশা জাহাপনা, কি প্রশ্ন করবেন করেন। বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাচ্চি তুমি একবার বলো, আমি তোমাকে প্রথম দিকে যখন প্রহার করছিলাম তখন তুমি কান্নাকাটি শুরু করেছিলে, আর মারটা খুব জোরে ছিল না, আস্তে আস্তে ছিল। এখন যত জোরে মারি তত জোরে তুমি হাসো কেন? প্রথম মারে কান্না, দ্বিতীয় মারে হাসি, কারণটা কি একবার বলো। কারণটা শুনবেন তো, শেষের দিকে বলবো। হ্যাঁ আচ্ছা, আসছি, গুটিয়ে নিয়ে আসি, শেষের দিকে বলবো। বাদশা জাহাপনা বন্ধু আমার, বাচ্চির প্রশ্নের উত্তরটা শোনার পর মাথার ব্রেন আর ঠিক নাই। স্ত্রীকে বলল, আমি বলেছিলাম শুনে নাও, আমার মাথার ব্রেন খারাপ হয়নি, ঠিক আছে। ও আমার প্রাণের বিবি,
আর আমি তোমার কথা মানতে চাই না, আমি রাজত্ব ছেড়ে এখনই আমি এই রাজত্ব ছেড়ে চলে যাব। আমার আল্লাহ আমাকে মেসেজ দিচ্ছেন, আমার গদি বিছানায় আর শোয়া হবে না, আমার আল্লাহর পথে আমার জীবনটা কাটাতে হবে। এজন্য আপনাদেরকে বলেছি, আল্লাহকে যদি পেতে চান গদি বিছানার ঘুম মাঝে মাঝে হারাম করে দেন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন গদি বিছানা ছেড়ে মাঝে মাঝে ঘুমটাকে হারাম করে তাহাজ্জুদের নামাজে তোমরা দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওইটাই আমার কাছে সব থেকে পছন্দনীয় নামাজ নফল নামাজের ভিতরে। ও বান্দা, আমি প্রথম আসমানে এসে ঘোষণা দিতে থাকি, বান্দা তোমাদের কি চাহিদা একবারও বলো। তোমরা যখন গভীর রাত্রিতে আমি আল্লাহ আমার নামের জপ জিকির আমার উপাসনা করার পর হাত তুলে চোখের পানি ফেলো, তোমাদের চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমাদের চাহিদা গুলো পূরণ করে দিই। একটু রাত জাগেন মাঝে মাঝে, যারা নামাজি আল্লাহর বান্দা আছেন। যারা নামাজ পড়ে না ওদের কথা বাদ দেন, হ্যাঁ ওদের দিন রাত শোনান। কানার দিন রাত সমান না, দিন রাত সমান। যারা নামাজি বান্দা তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিলাম। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলেন, ও বিবি শুনে নাও, আমার আর রাজত্বে থাকা হবে না, আমি এখান থেকে বিদায় নেব আমার আল্লাহর খোঁজে, আল্লাহকে পাবার জন্য। আল্লাহ আমাকে মেসেজ দিচ্ছেন আমি আর রাজত্বে থাকতে পারবো না। বলে, আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী মহল ডাকেন। বাদশাহ মন্ত্রী মহল ডেকেছেন, মিটিং করা হলো। বাদশাহ বলে, ও আমার মন্ত্রী মহল শুনে নাও, আমি চিরদিনের জন্য হয়তো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। একবার শুনে নাও, শুনে নাও, আমি আর তোমাদের কাছে আসবো না, আসবো না। ও আমার মন্ত্রী মহল, তোমরা রাজত্ব চালাও, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। সকল মন্ত্রী মহল কান্নাকাটি শুরু করেছে। বাদশাহ বলে, তোমাদের কান্না থামাও, তোমাদের যত কান্না আসুক না কেন, আমার আল্লাহকে খোঁজার জন্য তোমাদের কান্না আমার অন্তরে আসর পড়বে না। আল্লাহকে খোঁজার জন্য যাচ্ছি, তোমাদের কান্না অন্তরে লাগবে না। বাদশাহ বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ছোট্ট করে বলি, বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাবার পর একটা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করছেন। একদিন পার হয়ে গেল, খাবারের কোনো ব্যবস্থা নাই। 2 দিন পার হয়ে গেল, আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে, আল্লাহ বিবি বাচ্চা সব ছেড়ে এসেছি, এখানে খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তোমার উপর ভরসা করে এসেছি, আল্লাহ তুমি যদি আমার এখানে না খাইয়ে ইন্তেকাল করাও, আমি ইব্রাহিম বলে দিলাম আলহামদুলিল্লাহ। 2 দিন পার হয়ে গিয়েছে, 3 দিনের মাথায় যখন আল্লাহর কাছে এরকম দোয়া করছে, আল্লাহ যদি না খেয়ে ইব্রাহিম এখানে মরে, তবু আল্লাহ তোমাকে পাবার জন্য এসেছি, আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া। ইব্রাহিম বাড়ি আর ফিরবে না। এই রকম ভাবে যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহকে জানিয়েছেন, আমার আল্লাহ ইব্রাহিমের আওয়াজটা শুনে নিয়েছেন। শোনার পর বলে, যা আমার ফেরেশতারা যারা আসিস, যে কোনোভাবে ইব্রাহিমের কাছে খাবারটা পৌঁছে দে। জোরে বলে। হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ও বন্ধু আমার, উনি 3 দিন যখন 2 দিন যখন পার হয়ে গেল, 3 দিনের মাথায় উনি আল্লাহর উপাসনায় মগ্ন। দেখা গেল আল্লাহর তরফ থেকে বাদশার দরবারে যেমন খাবার তৈরি হয়, তার থেকে উত্তম মানের খাবার বাদশার সামনে রেডি হয়ে গেছে। আর ওই জঙ্গলে আরেকজন ফকিহ আবিদ মানুষ, তিনিও আল্লাহর ইবাদত করে। তিনি দেখছেন এত সুন্দর খাবারের সেন্ট আজকের এই জঙ্গলে উঠছে কেন, আজকের এই জঙ্গলে উঠছে কেন। ও সেন্ট শুঁকে শুঁকে চতুর্দিকে ঘুরতে লেগেছে, কোথায় খাবারটা আছে, কোথায় খাবারটা আছে, চতুর্দিকে ঘুরতে লেগেছে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে পেয়ে গিয়েছে, দেখছেন একজন রাজা দরবেশের মতো, রাজার মতো মানুষ, খুব সুন্দর চেহারা, দেখতে শুনতে ভালো, এরকম একজন মানুষের সামনে
ওই রকম একটা সুন্দর খাঞ্চায় করে খাবার রেডি হয়ে আছে, আর বাদশাহ আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলছে। এ বলল, তাহলে আজকের মনে হয় আমার ভাগ্যেও জুটে গেছে। জঙ্গলে তো দুজন, ওই বাদশাহ আর আমি একা, যাই যদি ভাগ্যে জুটে যায়। আল্লাহর এই বান্দা বন্ধু আমার হাঁটতে হাঁটতে বাদশাহর সামনে চলে গেলেন। কাছাকাছি যাওয়ার সময় দেখা গেল বাদশাহ জাহাপনা দোয়া করে হাতটা নামিয়েছেন। আল্লাহরে বান্দা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশাহ জাহাপনা সালাম দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আদান প্রদান হলো। বাদশাহ জানতে চাইলেন, তুমি কে? বলে, আমি কয়েক বৎসর যাবৎ এই জঙ্গলে আল্লাহর ইবাদত করছি, আল্লাহর তরফ থেকে আমার খানা আসে, আমি খাই। কিন্তু আজকের আমি এমন একটা খানার সুগন্ধ পেলাম, এরকম সুগন্ধময় খানা কখনো আমার কাছে আসে নাই। আপনি এমন কি আল্লাহর ইবাদত করেছেন? একবার বলেন, বলেন আপনার সামনে এত দামি খানা কেন? হযরত ইব্রাহিম বিন আদহাম বলেন, ও আল্লাহর বান্দা শুনে নাও, তুমি তো কয়েক বছর আল্লাহর ইবাদত করেছো, আর আমি মাত্র 3 দিন আল্লাহর ইবাদতে জঙ্গলে এসেছি। যেই বলেছে ওর একটু রাগ হয়ে গেছে, বলতো যাক খাবারটা তো খেতে হবে, যদি বেশি রাগারাগি করা হয় খাবার ছেড়ে যাবে। চুপচাপ বসে গেছে। বাদশার সঙ্গে কথোপকথন করার পর খানার সামনে বসে দুজন মিলে খেয়েছেন। খাওয়ার পর ওই যে অনেক বৎসর যাবৎ আল্লাহর ইবাদত করছে, চলে এসছে নিজের ডেরায়, নিজে যেখানে আস্তানা করেছেন জঙ্গলের ভিতরে। আসার পর কিছুক্ষণ নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ তুমি আমাকে একটু বলবে, জানাবে, এত বছর তোমার ইবাদত করতেছি, আল্লাহ এত দামি খাবার আমার জীবনে দাওনি, আর যে 3 দিন তোমার ইবাদত করলো এত দামি খাবার, তার জন্য আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে, ও আমার বান্দা একবার তোমার দিকে লক্ষ্য করে দেখো, তুমি কেমন ছিলে, আর আমার ওই বান্দাটা কেমন একটু লক্ষ্য করে দেখো। আমার যে বান্দার খাবার দিয়েছি ওকে তুমি ভালোভাবে চেনো না, আর তুমি ছিলে একজন এই জঙ্গলে কাঠ কেটে কেটে নিজের জীবিকা উপার্জন করতে, তুমি ছিলে কেঠুরে। ও কি ছিল? কেঠুরে। তুমি কাঠ কাটতে কাটতে আমি আল্লাহ আমার ইবাদতে মগ্ন হয়েছো, তুমি কেঠুরে ছিলে। আর আমার ওই যে বান্দাটা, ও রাজ দরবার রাজত্ব ছেড়ে, রাজা মানুষ, রাজ সিংহাসন ছেড়ে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য জঙ্গলে এসেছে। তাহলে যে যেমন মানুষ তাকে তো সেই রকম একটু খাবার দিতে হবে। আমি আল্লাহ তো অবিচার করি না। তুমি কেটুরে মানুষ যা পেতে, আমি আল্লাহ তার থেকে 1000 মানের উত্তম খাবার তোমাকে দিয়েছি, তারপরে ওই রাজার খাবার দেখে তোমার এত হিংসা হয়ে গেল। যদি তোমার ওই খাবার দেখে এত হিংসা হয়, তাহলে তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব, যে কেঠুরে সেই কেঠুরে থাকবে। আবার সিজদায় পড়েছে, আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কথা কি বুঝতে পেরেছেন? খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক যেমন খাওয়াচ্ছেন একটু শুকরিয়া আদায় করেন। হ্যাঁ বেশ, একটু গায়ে গায়ে বসেন, কারণ শয়তান ওয়াসওয়াসা দেয়। ও বান্দা আমার, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে বলে, আল্লাহর বান্দা তুমি কোন জায়গায় থাকো বলো। আল্লাহর বান্দা নিজের ডেরায় চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর দরবারে যখন মোনাজাত করে বলছেন, আল্লাহ বলেন যে যেমন তাকে আমি তেমন খাওয়াই। ওরে আমার বান্দা, যদি তুমি ওকে দেখে হিংসা করো, তাহলে তোমাকে পূর্বের অবস্থায় আবারও ফিরিয়ে দেব। আল্লাহর বান্দা সিজদায় পড়ে গেছে, এ রব্বি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত বান্দেগি করে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে একটা লোটা, যাকে আমরা বলি বদনা, আমরা বলি তাই না, কিন্তু ভালো ভাষায় বলা হয় লোটা। ও বন্ধু আমার, একটা লোটা নিয়েছেন অজু করার জন্য, কিছু কাপড় জামা কাপড় নিয়েছেন
পরিধানের জন্য, আর কাছে রয়েছে একটা সূচ এবং কিছু সুতো, জামা কাপড় ছিঁড়ে গেলে সেলাই করার জন্য। বাদশা ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের ভিতরে বসবাস করা শুরু করে দিয়েছেন। 3 দিনের মাথায় যখন আল্লাহর তরফ থেকে খানা আসে, ইব্রাহিম বিন আদহামের জন্য খাবারের আর কোনো চিন্তা নাই। এবার প্রতিদিন আল্লাহর তরফ থেকে ইব্রাহিম বিন আদহামের সময়ে সময়ে খাবার এসে যায়, খাবার এসে যায় প্রতিদিন। আল্লাহর ইবাদত চলছে। এক সময় আল্লাহর ইবাদত চলতে চলতে দেখা গেল এদিকে বাদশার রাজত্বে ঝড় উঠে গেছে। বাদশা নাই, মারপিট বেঁধে গেছে, গন্ডগোল বেঁধে গেছে, অরাজকতা ছেয়ে গিয়েছে। মন্ত্রীরা বলছে চল বাদশাকে খুঁজে আনি, কয়েক বছর হয়ে গেল, আমাদের দ্বারা রাজত্ব সামলানো সম্ভব নয়, মানুষ তো অবিচার শুরু করে দিয়েছে, আমাদের কেউ তোয়াক্কা করছে না, মানছে না, চল বাদশাকে খুঁজে আনি। মন্ত্রীমহল ঘোড়ায় উঠে কিছু মানুষ একত্রিত হয়ে বাদশাকে খোঁজার জন্য বের হয়ে গেছে। ও বন্ধু আমার, মন্ত্রীমহল সকলে মিলে বাদশাকে খোঁজার জন্য বেরিয়ে যায়। বাদশাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে চলে গেল। কিছু মানুষকে জিজ্ঞাসা করার পরে খোঁজ পেল একটা রাজার মতো দেখতে মানুষ বাদশাহী পোশাকে এই জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিল কয়েক বৎসর আগে। বাদশা জাহাপনার খবরও পাওয়ার পর মন্ত্রীমহল সকলে বন্দুক নিয়ে, কারণ জঙ্গলের ভিতরে হিংস্র পশু থাকে, হ্যাঁ কি না, হিংস্র জীবজন্তু থাকতে পারে, মন্ত্রীমহল সকলে মিলে বন্দুক বা আর যত সরঞ্জাম ছিল সকলে মিলে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছেন বাদশাকে খোঁজ করার জন্য। এক পর্যায়ে জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে কারোর দেখা মেলে না। মন্ত্রীমহল সকলে ফিরে আসার উপক্রম। আল্লাহর ওই বান্দা কেঠুরের সঙ্গে দেখা হয়ে যায়। বলে আল্লাহর বান্দা, একটা পরিচয়ে জানতে চাই, এই জঙ্গলে আপনি কোনো বাদশা বা রাজার মতো মানুষ দেখেছেন নাকি? এক কথায় এদের পরিচয় জানার পর ওই কেঠুরে বলে আল্লাহর বান্দা শুনে নাও, কয়েক বছর আগে একটা রাজার বেশে আমি এই জঙ্গলে আসতে দেখেছিলাম, এখন তিনি হলেন আমার বন্ধু, আমরা একত্রিতভাবে খানা খাই, একসঙ্গে বসবাস করি, নিজেদের উপাসনার জায়গাটা আলাদা, আলাদাভাবে আল্লাহর ইবাদত করি, কিন্তু একসঙ্গে খানা দানা খাই। ও আমার মন্ত্রীমহল, তোমরা শুনে নাও, আমি তার কাছে তোমাদেরকে নিয়ে যেতে পারি। বলে তাড়াতাড়ি চলো, আমাদের বাদশাকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে, নইলে আমাদের সিংহাসন টিকবে না, আমাদের আর রাজ্য চালানো সম্ভব নয়, গদি আমাদের টিকবে না, রাজ্যে অরাজকতা সৃষ্টি হয়ে গিয়েছে, যে কোনো প্রকারে হোক বাদশার হাতে পায়ে ধরে ফিরিয়ে নিয়ে যাব। বলে ফিরিয়ে নিয়ে যাবে বলে এসেছো ঠিকই, কিন্তু আমার মনে হয় বাদশা আর ফিরবে না। বলে কেন? বলে কেন, কাছে গিয়ে দেখো, চলো। বাদশার কাছে নিয়ে গেল। বাদশার কাছে যাওয়ার পর ওরা বাদশাকে দেখে চিনতে পারেনি, তিনি আমাদের বাদশা। বাদশা ইব্রাহিম বিন আদহাম বলছেন ভালো করে একবার তাকিয়ে দেখো আমার মুখের দিকে, আর আগের কয়েক বছরের ছবির দিকে একবার মিলিয়ে দেখো, আমি সেই বাদশা কিনা। সকলে ভালো করে দেখলো, হ্যাঁ সত্যি তাই। শরীরটা একটু জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পোশাকগুলো ছেঁড়া খোঁড়া, বেশিরভাগ জায়গায় সেলাই করা, বাদশাহী পোশাক জলাঞ্জলি দিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে, তার আর কোনো চিহ্ন নাই। এরা চিনতে পারছে না হঠাৎ করে, তারপর চিনতে পেরেছেন। পারার পর বলছে বাদশাহ চলেন বাড়ির দিকে রওনা দিই, রাজ্যে এই এই পরিস্থিতি ঘটে গেছে, কি করা যাবে, চলেন একটু বাড়ির দিকে রওনা দিই। ও বন্ধু আমার, বাদশা বলেন ও আবার মন্ত্রীমহল শুনে নাও, আমি প্রথম পর্যায়ে যখন এসেছিলাম আমি ভেবেছিলাম কয়েক বৎসর পর আমি আমার রাজত্বে আবার ফিরে যাব, তবে শুনে নাও আমার মনে হয় জীবনে আর ফেরা হবে না। বলে কেন কেন একবার বলো। বলে কেন, তোমরা কানে শুনতে চাও না চোখে দেখতে চাও? কেউ যদি চোখে দেখতে পায় কানে শুনতে চায় না? চায়, সকলে চায় চোখে দেখি কি ব্যাপার। সকলে বলল ও বাদশা জাহাপনা,
আমরা সকলে মিলে দেখতে চাই কি ব্যাপার। বলে তার আগে শুনে নাও ব্যাপারটা কি। বলে ব্যাপারটা কি বলেন। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলেন, ও আমার মন্ত্রীমহল তোমরা শুনে নাও, আমি যাব না তার কারণ হলো তোমরা আমার মন্ত্রী, আমার রাজত্বে যত মানুষ রয়েছে আমি অর্ডার দিতাম ঠিকই তোমরা আমার সামনে মন্ত্রীমহল সকলে পালন করতে, কিন্তু আমার রাজত্বে আমার পিছনে গিয়ে সকলে আমার কথা মেনে চলতো না। সকলে মেনে চলে? রাজার পিছনে সকলে কি কথা মেনে চলে? চলবে? চলবে না। মন্ত্রীমহল শুধু তাই নয়, আমি অনেক সময় এমন অনেক রায় দিতাম যে রায় তোমরা পছন্দ করতে না, অনেকে পিছনে গিয়ে বলাবলি করতে, আমি এটা মানি না, আমি ওটা মানি না। ও মন্ত্রীমহল শুনে নাও, ওই রাজত্বে আমি কেমন করে ফিরে যাই যেখানে আমি একজন বাদশাহ হওয়ার পর আমি অর্ডার করব আমার রাজত্বের মানুষগুলো সকলে মেনে চলবে না। আর আমি এমন একটা বাদশাহী পেয়েছি এখানে, এই জঙ্গলের ভিতরে, এখানে যত আল্লাহর সৃষ্টি জীব আছে, কি বাঘ, কি হরিণ, কি ঘোড়া, কি গন্ডার, কি সিংহ, কি ভল্লুক, যত রকমের সৃষ্টি জীব আল্লাহ রয়েছে, যত হিংস্র প্রাণী হোক না কেন, মন্ত্রীমহল আমি একটা কথা বলার সাথে সাথে তারা, আমি বাদশাহ আমার কথা সঙ্গে সঙ্গে মেনে চলে। বলে তাই? বলে হ্যাঁ। বলে শুধু তাই নয়, শুনে নাও, এই যে পানির ভিতরে আছে আল্লাহর কত সৃষ্টিজীব। বলে হ্যাঁ অনেক আছে। জঙ্গলটা ছিল সমুদ্রের কিনারায়, আর বাদশাকে পেয়ে গেছেন সমুদ্রের কিনারায়, অজুর পানি যখন আনতে গিয়েছিল তখন ওইখানে দাঁড়িয়ে কথা হচ্ছে। বাদশা মানে, ও মন্ত্রীমহল শোনো, এই সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে বলি পানির ভিতরে কত আল্লাহর সৃষ্টিজীব আছে বলো। বলে গুণে বলা যাবে না। বলে কয়েকটা নাম বলো। বলে পানির ভিতরে আছে জলহস্তি, পানির ভিতরে আছে কুমির, পানির ভিতরে আছে হাঙর, পানির ভিতরে আছে তিমি, এরকম নাম বলতে শুরু করেছে। বলে পানির ভিতরে যত সৃষ্টিজীব আছে নাম বলে শেষ করা যাবে না। বাদশা বলে সেটা আমি জানি, নাম বলে শেষ করা যাবে না, তবে শুনে নাও, শুনে নাও, এই পানির ভিতরে সৃষ্টিজীবগুলো তোমরা দেখা পাচ্ছ নাকি? বলে না। বলে এই পানির ভিতরে যত সৃষ্টিজীব বসবাস করে আমি ইব্রাহিম যদি একটা অর্ডার দিই ওদের, ওরা সঙ্গে সঙ্গে পালন করে। কিছু মন্ত্রীমহল খিলখিল করে হাসতেছে, বলে পাগল হয়ে গেছে, দেখতে পাইনি চেহারার অবস্থা, পাগল পাগল, চল ঘরে যাই। দু চারটে মন্ত্রী হাসছে খিলখিল করে, বলে পাগল হয়ে গেছে, দেখতে পাইনি, চল ঘরে যাই। বাদশা দেখছেন যে আমার সামনে আমার মন্ত্রীরা আমাকে পাগল বলছে, খিলখিল করে হাসছে। বাদশা বলে, মন্ত্রী তোমরা হাসছো? আমি পাগল নয়, আমি পাগল নয়, তোমরা হাসছো। তোমরা কি দেখতে চাও এখনই? সকলে বলে পাগলের প্রলাপ কি দেখবি। দুই একটা মন্ত্রী বলে বলছে যখন তো দেখা যাক না, কি করে দেখা যাক না। বলে হ্যাঁ বাদশা আমরা দেখতে চাই। যেই বলেছে দেখতে চাই, বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ও বন্ধু আমার, উনি ব্যাগের ভিতর থেকে একটা সূঁচ বের করলেন, যেটা কাছে নিয়েছিল, মনে আছে? যেটা কাছে নিয়েছিল সেইটা বের করে ফেললেন। সূঁচটা বের করার পর, ও বন্ধু আমার, ওই সূঁচটা সমুদ্রের ভিতরে ছুঁড়ে দিয়েছে। ছুঁড়ে দেওয়ার পর বলে আল্লাহ